হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কম্পিউটার বেসিক বাংলা পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে এক্সেল প্রোগ্রাম থেকে হোম মেনুর মধ্যে যে এডিটিং অপশনটি রয়েছে, এটার মধ্যে যে টুলসগুলো রয়েছে এগুলোর কাজ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। ফার্স্টে আমি আপনাদের যেটি দেখাবো সেটি হচ্ছে অটোসাম। অটোসামের এই ড্রপ ডাউন অপশনে প্রেস করলে আমাদের এখানে যে টোটালের ঘরে সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যাগুলোর যোগফল বের করার জন্য আমরা এই অটোসামের ড্রপ ডাউন একটি ক্লিক করলে আমাদের সামনে এরকম অনেকগুলো এখানে অপশন আসবে। এখান থেকে ফার্স্টে যেটি রয়েছে সাম, এই সাম অপশন একটি প্রেস করলে আমাদের এখানে যতগুলো সংখ্যা রয়েছে প্রত্যেকটি সংখ্যার যোগফল এখানে বসে যাবে। এরপরে দ্বিতীয় যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজ মানে হচ্ছে আমাদের এখানে যে সংখ্যাগুলো রয়েছে প্রতিটি সংখ্যার গড় বের করার জন্য মূলত আমরা এই সূত্রটি ইউজ করি। এই অ্যাভারেজ অপশনে প্রেস করলেই আমাদের সামনে একটি সূত্র চলে আসবে। এখন এখান থেকে ইন্টারে প্রেস করলেই আমাদের এই সবগুলো সংখ্যার গড় অ্যাভারেজ সংখ্যাটি এখানে বের হয়ে যাবে। তৃতীয় যে অপশনটি এখানে রয়েছে সেটি হচ্ছে কাউন্ট নাম্বার। কাউন্ট নাম্বারস বের করার জন্য বা আমাদের এখানে কতগুলো সংখ্যা রয়েছে এটি বের করার জন্য আমরা এই কাউন্ট নাম্বারস অপশনে প্রেস করে ইন্টারে প্রেস করলে আমাদের এখানে দেখা যাচ্ছে ৮ এসেছে। তো দেখা যাচ্ছে আমাদের এখানে টোটাল সংখ্যা রয়েছে ৮টি, এর জন্য আমাদের সামনে ৮ এসেছে। এরপরে আমাদের যে অপশনটি এখানে রয়েছে সেটি হচ্ছে ম্যাক্স। ম্যাক্স অপশনের কাজ হচ্ছে আমাদের এখানে ম্যাক্সে প্রেস করলে সূত্রটি চলে আসবে এবং ইন্টার প্রেস করলে আমাদের এখানে সবচাইতে যে বড় সংখ্যাটি রয়েছে সেটি এখানে বের হয়ে যাবে। এটি হচ্ছে ম্যাক্স বা ম্যাক্সিমাম অপশনের কাজ। এরপরে যেটি রয়েছে মিনিমাম, মিনিমামে প্রেস করলে আমাদের এখানে যতগুলো সংখ্যা রয়েছে এই সংখ্যাগুলোর মধ্যে সবচাইতে যে ছোট সংখ্যাটি সেটি আমাদের এখানে বের হয়ে যাবে। এখান থেকে মোর ফাংশনস অপশনে প্রেস করলে আমাদের সামনে আরও এরকম অপশন আসবে। এখান থেকে চাইলে আমাদের কাজের প্রয়োজনে আমরা এখান থেকে ফর্মুলাগুলো ইউজ করতে পারি। এরপরে যেটি রয়েছে ফিল, ফিল অপশনের কাজ হচ্ছে যদি আমাদের এখানে যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোকে আমরা যদি ডান পাশে এখান দিয়ে আনতে চাই, এটি আনার জন্য মূলত আমরা এই ফিল অপশনটি ইউজ করি। এই ফিল অপশনে ক্লিক করলেই আমাদের এখানে বেশ কিছু অপশন আসবে। আমরা কোন দিকে ফিলটিকে নিতে চাই, আমরা ডান দিকে নিতে চাচ্ছি, এর জন্য ডান দিকের এই সেলগুলোকে আমরা মার্ক করে যদি ফিলের ড্রপ ডাউন থেকে আমরা এখান থেকে রাইট অপশনে প্রেস করি তাহলে কিন্তু আমাদের এই বাম পাশের যে সংখ্যাগুলো সেগুলো ডান পাশে এরকম চলে আসবে। এটি হচ্ছে ফিল অপশনের কাজ। এখানে প্রেস করলে আমাদের সামনে আরও কিছু অপশন রয়েছে। এখান থেকে সিরিজ যে অপশনটি রয়েছে এটির কাজ হচ্ছে আমরা এটিকে মূলত ইউজ করতে পারি। দেখা যাচ্ছে এখানে ধরুন আমি অন লিখলাম, অন লিখে যদি এখন আমাদের এখানে সিরিয়ালগুলো তৈরি করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এই ফিল থেকে সিরিজ যে অপশনটি রয়েছে এখানে প্রেস করে এখান থেকে আমরা যদি কলামে নিতে চাই সংখ্যাগুলো কলামে হবে এবং যদি আমরা রোতে সংখ্যাগুলো নিতে চাই বা সিরিয়ালটি নিতে চাই এর জন্য এখানে কলামসে প্রেস করতে হবে। আমরা ধরুন এখানে কলামে প্রেস করলাম, কলামে প্রেস করে এখানে স্টেপ ভ্যালুতে অন থাকবে এবং অন থেকে স্টপ ভ্যালু, এখানে আমরা স্টপ ভ্যালুতে যে সংখ্যাটি দেব এখানে ধরুন আমরা এখানে 50 লিখলাম, 50 লিখে যদি এখন ওকেতে প্রেস করি তাহলে দেখুন অন থেকে 50 পর্যন্ত কিন্তু আমাদের এখানে সিরিয়ালটি বসে যাবে। এটি হচ্ছে আমাদের ফিল থেকে যে সিরিজ অপশন এটির কাজ। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ক্লিয়ার। ক্লিয়ার অপশনের কাজ হচ্ছে আমাদের সামনে যে ফরম্যাটটি রয়েছে এই ফরম্যাট থেকে আমরা ফার্স্ট এই ফরম্যাটটিকে মার্ক করব। মার্ক করে যদি আমরা ক্লিয়ারের এই ড্রপ জোন একটি প্রেস করি এখানে বেশ কিছু অপশন আসবে। এখান থেকে ফার্স্টে যেটি রয়েছে ক্লিয়ার অল, ক্লিয়ার অলে প্রেস করলে আমাদের সামনে যে ডাটাটি থাকবে সবকিছু এখান থেকে মুছে যাবে। দ্বিতীয় যে অপশনটি ক্লিয়ার থেকে রয়েছে সেটি হচ্ছে ক্লিয়ার ফরম্যাটস। ক্লিয়ার ফরম্যাটস অপশনে ক্লিক করলে আমাদের সামনে যে ফরম্যাটটি ছিল সেটি এখান থেকে কেটে যাবে। তৃতীয় যে অপশনটি এখান থেকে রয়েছে সেটি হচ্ছে ক্লিয়ার কন্টেন্টস। এটির কাজ হচ্ছে আমাদের সামনে যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো কেটে যাবে কিন্তু ফরম্যাটটি শুধু আমাদের এখানে থেকে যাবে। এটি হচ্ছে তৃতীয় অপশনটির কাজ। চতুর্থ যে অপশনটি রয়েছে ক্লিয়ার কমেন্টস, যদি আমাদের এখানে কোনো একটি কমেন্ট করা থাকতো সেটি কেটে দেওয়ার জন্য মূলত আমরা এই ক্লিয়ার কমেন্টস অপশনে ক্লিক করলেই আমাদের সেই কমেন্টটি কেটে যেত। এবং এখানে ক্লিয়ার হাইপার লিঙ্কস রয়েছে, এটিও সেম আমাদের একই কাজ করে। যদি আমাদের এখানে কোনো একটি লেখার সাথে হাইপার লিঙ্ক যুক্ত করা থাকতো সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে ক্লিয়ার হাইপার লিঙ্কে ক্লিক করতাম
তাহলে কিন্তু আমাদের সেই হাইপারলিঙ্কটি এখান থেকে কেটে যেত। এটি হচ্ছে ক্লিয়ার অপশনের কাজ। এরপরে যে অপশনটি রয়েছে শর্ট অ্যান্ড ফিল্টার, শর্ট অ্যান্ড ফিল্টার থেকে আমরা যে কাজটি ফার্স্টেই দেখব সেটি হচ্ছে আমাদের এখানে যে সংখ্যাগুলো রয়েছে বা এখানে যে আইটেমগুলো রয়েছে এই আইটেমগুলোকে আমরা শর্ট অ্যান্ড ফিল্টার থেকে যদি এ টু জেড অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখান থেকে যে সংখ্যা বা যে লেটারগুলো থাকবে সেই লেটারগুলো এ থেকে জেড পর্যন্ত সিরিয়াল বাই সিরিয়াল এখানে বসে যাবে। এরপরে আমরা যদি এখান থেকে শর্ট জেড টু এতে প্রেস করি তাহলে আমাদের উল্টা দিক থেকে সিরিয়ালটি এখানে বসে যাবে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ফিল্টার। ফিল্টার অপশনের কাজ হচ্ছে আমাদের এখানে যে ডাটাটি রয়েছে এই ডাটাটিকে যদি আমরা ফিল্টার করতে চাই বা ফিল্টার কাজ করতে চাই এর জন্য ফার্স্টে আমাদের ডাটাটিকে এরকম মার্ক করতে হবে। মার্ক করে আমরা যদি এখান থেকে ফিল্টার অপশনে একটি প্রেস করি তাহলে কিন্তু আমাদের এই ডাটার যে হেডিংটা থাকবে হেডিংয়ের মধ্যে এরকম ফিল্টার অপশনটি চলে আসবে। এখন আমরা এখান থেকে কোন আইটেমটি আমাদের এখানে যে আইটেম কলামটি রয়েছে এই আইটেমটিকে আমরা ফিল্টার করব। এর জন্য এই আইটেমের এই ড্রপ জোনে আমরা প্রেস করব। এখানে প্রেস করলে আমাদের আইটেমের ঘরে যে নামগুলো ছিল প্রতিটি নাম এখানে চলে আসবে। এখান থেকে আমরা কোন আইটেমটিকে ফিল্টার করতে চাচ্ছি সেই নামটিকে আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখা যাচ্ছে আমাদের এখানে সবগুলো আইটেম সিলেক্ট রয়েছে। আমরা ফার্স্ট এখান থেকে সিলেক্ট অলে প্রেস করে সবগুলোকে আনটিক মার্ক করব এবং এখান থেকে সিপিইউতে ক্লিক করে ওকে করলেই আমাদের যে সিপিইউগুলো ছিল শুধু সেগুলো এখানে ফিল্টার আকারে দেখাবে। এটাই মূলত ফিল্টার অপশনের কাজ। আমরা যদি এখান থেকে কিবোর্ডটিকেও ফিল্টার করতে চাই সিপিইউ এবং কিবোর্ড দুটিকে তাহলে এখানে দুটিকে টিকমার্ক দিয়ে ওকে করলেই আমাদের সিপিইউ এবং কিবোর্ড দুটি শুধু এখানে ফিল্টার আকারে দেখাবে এবং এখান থেকে অলে টিকমার্কটি দিয়ে ওকে করলে আমাদের যে ডাটাগুলো ছিল প্রতিটি ডাটা পুনরায় আবার চলে আসবে। এটি হচ্ছে ফিল্টার অপশনের কাজ। এরপরে যেটি রয়েছে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট। ফাইন্ড অ্যান্ড সিলেক্ট অপশনের কাজ হচ্ছে আমরা যদি এখান থেকে কোনো একটি ডাটা খুঁজতে চাই এর জন্য আমাদের এখানে ফাইন্ড অপশনে ক্লিক করে আমরা সেই ডাটা যদি এখানে লিখি তাহলে কিন্তু ফাইন্ডে ক্লিক করলে আমাদের সেই ডাটাটি এখান থেকে ধরে দিবে। এটাই মূলত ফাইন্ড অপশনের কাজ। ধরুন আমি এখানে সিপিইউটি খুঁজবো, সিপিইউ লিখে যদি এখন আমরা এখান থেকে ফাইন্ড নেক্সটে প্রেস করি বা ফাইন্ড অলে প্রেস করি তাহলে আমাদের এখানে যে সিপিইউটি রয়েছে সেই সিপিইউটি এখান থেকে ধরে দিবে। এটি হচ্ছে ফাইন্ড অপশনের কাজ। এরপরে যেটি রয়েছে রিপ্লেস। রিপ্লেস অপশনের কাজ হচ্ছে আমাদের এখানে যে ডাটাটি রয়েছে এখান থেকে কোনো একটি সংখ্যা বা কোনো একটি লেখাকে পরিবর্তন করতে চাইলে সেক্ষেত্রে আমরা এই রিপ্লেস অপশনটি ইউজ করতে পারি। রিপ্লেসে ধরুন সিপিইউটিকে পরিবর্তন করে আমরা এখানে দিব পিইউ। এর জন্য সিপিইউটি আমাদের যেটি ভুল বা যেটি চেঞ্জ করতে চাই সেটি উপরে লিখে সঠিকটা নিচে দিয়ে যদি এখান থেকে এখন আমরা রিপ্লেসে প্রেস করি তাহলে দেখুন আমাদের সেটি পিইউ হয়ে যাবে এবং এখান থেকে যদি রিপ্লেস অলে আমরা প্রেস করি তাহলে আমাদের এখানে যতগুলো সিপিইউ থাকবে প্রতিটি সিপিইউ চেঞ্জ হয়ে পিইউ হয়ে যাবে। এটি মূলত আমাদের রিপ্লেস অপশনের কাজ। এরপরে যে